ঈমানদার ইমাম ও মুক্তাদির হৃদয় বিদারক ঘটনা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দাঁড়ান, একটু সময় নিয়ে যারা কোরআন তিলাওয়াত করেন আর যারা করেন না তারা তো অবশ্যই পুরো কথাগুলা মনোযোগ দিয়ে পড়েন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, এই মাহে রমজানে আপনার কিছু উপকার করতে পারি আর না পারি, কোরআনের মহব্বত আপনার অন্তরে গেঁথে দিয়ে যাব। ভিডিও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে আপনার আপনজনদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আপনি এর জন্য আমি আশাবাদী, মহান আল্লাহর কাছে এর সোয়াব আপনি পাবেন। কুরআনের মাহাব্বাত সকল মুমিনের অন্তরে আছে, আমি বিশ্বাস করি। তো শুরু করা যাক। আগেই বলে রাখি, এই ঘটনাটি কেউ বলে সত্য, কিন্তু আমি রেফারেন্স ছাড়া বলতে পারি না। আপনারা এটাকে কাহিনী বলতে পারেন, আবার গল্প, কিন্তু ঘটনাটি যখন কোরআনের, আমরা এর থেকে শিক্ষা নিতে পারি অনেক, যাদের অন্তর এখনও একটু হলেও জীবিত। তো আফ্রিকার এক গ্রামের ইমাম সাহেব আর মুক্তাদির রমজান মাস মানে জানেনই তো, ইমাম সাহেব হুজুরদের কি অবস্থা। যারা ইমাম তারা বুঝতে পারবে কত যে দাওয়াত। কোনো দিন তো ৩-৪, আবার কোনো দিন ৬-৭টাও ইফতারির দাওয়াত থাকে। তো সেই আফ্রিকান ইমাম সাহেব রোজার মাসে আজকে এর বাড়ি, কালকে অন্য বাড়ি দাওয়াতে যায়। সেই মসজিদেরই এক মুক্তাদি স্ত্রী তার স্বামীকে বলল, মাস তো শেষ হয়ে আসছে, আমরাও একদিন ইমাম সাহেবকে ইফতারি করাই। বাচ্চাগুলাও বলছে আর কি। স্বামী বলল, ঠিক আছে, আমি বলি ইমাম সাহেবকে কোন দিন আসতে পারেন, ওনার তো সময় কোথায়, যাই দেখি। গেল, সালাম দিয়ে বলল, ইমাম সাহেব কালকে কিন্তু ইফতারি আমাদের বাড়ি, আপনি অবশ্যই আসবেন। ইমাম সাহেবও বলল, তুমি খুব লাকি, কালকে আমি ফাঁকা ছিলাম, ঠিক আছে যাব ইনশাআল্লাহ। বাড়িতে এসে বলল, কই তুমি? ইমাম সাহেব কালকে আসতেছে, তুমি ভালো ভালো কিছু সুস্বাদু জিনিস বানাও, যেন এই রকম মেহমানদারি ইমাম সাহেবকে আমাদের জামাতের কেউ করতে পারেনি। পরের দিন ইমাম সাহেব সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করল, অজু করল আর বলল, সময় তো আছে, একটু কুরআন তিলাওয়াত করি। হালকা হালকা বাতাস বইছিল, পরিবেশ খুবই মনোরম। বাচ্চাগুলি আনন্দে আত্মহারা, মজার খাবারের সুঘ্রাণ। কিছুক্ষণ পর ইফতারির সময় হয়ে গেল। কুরআন মাজিদ বন্ধ করে রাখল। ইফতার শেষে ইমাম সাহেব সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেল। তার পরের দিন সকাল সকাল সেই মুক্তাদি তার স্ত্রীকে বলল, কালকে ইফতারির সময় দোকান থেকে এসে ঘরে না গিয়ে এখানে টাকা রাখছিলাম, টাকাটা দাও তো, ব্যবসায় যাব। বউ তো অবাক, আমি আবার টাকা কই নিলাম? আমি জানি না। লোকটি ভাবছে বাচ্চারা হয়তো নিয়েছে, তাদেরকে জিজ্ঞেস কর। তারাও বলছে না, আমরা নিই নাই। তারা স্বামী স্ত্রী বলল, আমরা দুজন আর বাচ্চারা ছাড়া তো আর ইমাম সাহেব ছাড়া অন্য কেউ আসেনি আমাদের বাড়ি, তাহলে কি টাকাটা ইমাম সাহেব নিতে পারে? তারা বলল, যা হয়েছে হয়েছে, ইমাম সাহেব গরিব মানুষ, হয়তো দরকার ছিল, নিয়েছে, বাদ দাও, কাউকে বলো না। এই রমজান শেষে পরের বছরের রমজান চলে আসে। ঠিক রমজানে আবার দাওয়াত দিতে মানুষ ইমাম সাহেবের কাছে, কে আগে করাবে কে না, এই নিয়ে ইমাম সাহেবের বাড়িতে মানুষের ভিড়। সেই মুক্তাদি ও তার স্ত্রী বলল, যা হয়েছে হয়েছে, ইমাম সাহেবকে ইফতারের দাওয়াত দিয়ে আসো। ইমাম সাহেব দাওয়াত কবুল করল, দিন মতো আসলো, অজু করে আবার বসল। এবার ইমাম সাহেব বলল, আপনাকে মসজিদে আগের তুলনায় খুব কম দেখি, আগে আপনি মসজিদে লেগে থাকতেন, আমাকে দেখলে আপনি সালাম কালামও ঠিকমতো কথা হয় না আপনার, কোনো সমস্যা হয় নাই তো? না হলে আমাকে বলতে পারেন, আমি কিছু উপকার করতে পারি যদি। সেই মুক্তাদি তখন নরম স্বরে বললেন, আসলে ইমাম সাহেব, আমার আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিছু মনে করবেন না কিন্তু। ইমাম সাহেব বলল, না বলুন না, কি কথা? আসলে ইমাম সাহেব, গত বছর আপনাকে রমজানে দাওয়াত করেছিলাম না, মনে আছে আপনার? হ্যাঁ, খুব ভালো করে আপনাদের মেহমানদারি ভুলা যায় ইমাম সাহেব। আমি সেই দিন ব্যবসার কিছু টাকা তড়িহড়ি করে আপনার পাশে রেখেছিলাম, সেই টাকাটা পাওয়া যায়নি। সেই দিন আমরা অনেক খুঁজেছি, পাই নাই। আমরা ভাবছিলাম আপনি ইমাম সাহেবের, বুঝতে আর বাকি রইল না। ইমাম সাহেব বড্ড একটা নিঃশ্বাস নিয়ে বলল, ওহ, কি আফসোসের বিষয়, আপনারা গত 1 বছর ধরে এই ধারণা করছেন। না ইমাম সাহেব, আমরা আপনাকে বলছি না যে আপনি টাকাটা নিয়েছেন। ইমাম সাহেব বলল, আমি এই জন্য আফসোস করছি না যে আপনারা আমার উপরেই অপবাদ দিচ্ছেন। আফসোস তো এই জন্য যে পুরো ৩৬৫ দিন ধরে আপনার পরিবারের কোনো সদস্য কুরআন মাজিদ পড়া তো দূরের কথা, খুলেও দেখেননি। যদি কুরআন মাজিদ তিলাওয়াত করতেন, খুলে দেখতেন, তাহলে আপনার টাকাটা পেয়ে যেতেন।
আরে ভাই, আমি তো টাকাটা কুরআনের ভিতরে রেখে দিয়েছিলাম। আপনার মনে আছে সেই দিন বাইরে বাতাস বইছিল? হ্যাঁ, আপনার টাকাগুলা দেখছিলাম এদিক সেদিক হয়ে যাচ্ছিল। ভাবছি টাকাগুলা কুরআনে রাখি। আমারও পরে মনে হয়নি বলার, আর বলা হয়নি। কিন্তু আপনারা, আর কি বলবো, শুনুন। রমজানে শুধু ইমাম সাহেব হুজুরদেরকে দাওয়াত করে খাওয়ালেন, আর পুরো একটা বছর ফরজ নামাজ, রোজা, কুরআন তিলাবাত করলেন না, কোনো লাভ নাই। আর এখানে আপনার দোষও কিছু না। আমরা ইমামরা, হুজুররা এই শুধু টাকা, ভালো ভালো খাওয়া, মানুষের বাহবা এর পাগল। কার বাপ মরল, কার মা মরল, কার বাড়ি দোয়া করব, কুরআন খানি, কুল খানি, অমুক তমুক, মনে হচ্ছে জান্নাত আল্লাহ আমাদের কাছে লিস্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, যান, বাড়িতে গিয়ে কুরআনের ভিতরে আপনার আমানত রাখা আছে, আমি কিছু মনে করিনি। তাহলে প্রিয় ভাইয়েরা, কি শিক্ষা পেলাম এই কাহিনীতে? আমাদের অবস্থার মিল কতটুকু চিন্তা করব, আর নিজে কুরআন শিখব। যাদের বয়স ২০-৫০, কিছু জানি না, শিখতে লজ্জা লাগে, কমসে কম অনলাইন থেকে হলেও চেষ্টা করি। আল্লাহ কবুল করেন আমাদের সবাইকে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। লাইক, কমেন্ট, শেয়ার করেছেন তো?